বাংলাদেশের অসংখ্য যুবকের ক্রাশ সেই পূর্ণিমা কিভাবে চিত্রনায়িকা হয়ে উঠলেন তা আজকে জানাবো এই ভিডিওতে। 1971 সালের 11 জুলাই বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন পূর্ণিমা। তার পৈতৃক বাড়ি চট্টগ্রামে, তার বেড়ে ওঠা ঢাকায়। তার ডাকনাম রিতা। 2007 সালে 4 নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল শাহর সাথে বিয়ে করেন তিনি। 2014 সালের 13 এপ্রিল প্রথম মেয়ে সন্তানের মা হন তিনি। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা। চিত্রনায়িকা পূর্ণিমা ক্লাস 9-এ পড়া অবস্থায় অভিনয়ের সাথে জড়িয়ে পড়েন তিনি। এরপর থেকে অভিনয়ের পাশাপাশি পড়ালেখাও চালিয়ে যান। এরপর দিন যত বাড়তে থাকে পূর্ণিমার জনপ্রিয়তাও তত বাড়তে থাকে। এক পর্যায়ে লেখাপড়ায় তিনি মনোযোগ হতে পারলেন না তিনি, কিন্তু সঠিকভাবে জানা না গেলেও কিন্তু কিছুটা জানা যায়। পূর্ণিমা অভিনয়ের পাশাপাশি স্নাতক পাশ করেছিলেন। পূর্ণিমার চলচ্চিত্র জীবন শুরু এ জীবন তোমায় আমার এই দিয়ে শুরু হয়, যেটি মুক্তি পেয়েছিল 1997 সালে। তখন তিনি ক্লাস 9-এ পড়তেন। 2002 সালে লালদরিয়ায় অভিনয় করেন তিনি। 2003 সালে মুক্তি পায় তার ব্যবসা সফল ছবি মতিউর রহমান পরিচালিত মনের মাঝে তুমি। এটি বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায়। এটি বাংলাদেশের মধ্যে সব ছবির মধ্যে এটি অন্যতম। এরপর 2004 সালে চাষী নজরুল পরিচালিত চলচ্চিত্র মেঘের পরে মেঘে অভিনয় করেন তিনি। আরেকটি বাণিজ্যিক সফল ছবি হলো এস.এ. হক আলিফ পরিচালিত হৃদয়ের কথা। 2006 সালে এই ছবিটি মুক্তি পায়। 2008 সালে আরও একটি ব্যবসা সফল ছবি মুক্তি পায়, যার নাম আকাশ ছোঁয়া ভালোবাসা। পূর্ণিমা চলচ্চিত্রে অবশ্যই হয় রিয়াজের বিপরীতে। চলচ্চিত্রে 25টিরও বেশি অভিনয় করেন তিনি। 2010 সালে ওরা আমাকে ভালো হতে দিল না এই চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন তিনি। কন্যা সন্তান হওয়ার পর তিনি চলচ্চিত্র থেকে বিরতি নেন। এরপর 2016 সালে প্রতিবন্ধীদের নিয়ে রচিত চলচ্চিত্র বন্ধ দরজা নিয়ে পূর্ণিমা চলচ্চিত্রের পাশাপাশি টিভি নাটকেও বেশ কিছু কাজ শুরু করেন। 2011 সালে বিশ্বকবি প্রাইন উপলক্ষে ছোট গল্প মাহবুবা ইসলাম সুমি পরিচালিত ল্যাবরেটরি নাটকেও অভিনয় করেছেন। এছাড়াও অনেক নাটকে অভিনয় করেছেন তিনি। এরপর আবারও 2016 সালে কয়েক মাস তিনি শুটিং থেকে দূরে ছিলেন। তার ছোট্ট কন্যা সন্তানের সময় দিতেন। বর্তমানে তিনি টিভি নাটকে সিনেমা করতে শুরু করেছেন। এক সময়ে এই অভিনেত্রী লেখালেখি করতে পছন্দ করেন। তিনি যখন মিডিয়া জগৎ থেকে কিছুটা সময় দূরে ছিলেন, একটি গুঞ্জন শোনা গিয়েছিল যে আহমদ জামাল সাহেবের সাথে তার বিবাহ বিচ্ছেদ হতে পারে, কিন্তু এ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুই বলেননি। তিনি তার স্বামীকে জিজ্ঞাসা করলে আসলে এমন কিছু হয়নি বলে জানা যায়। আর যাই হোক, কথাটি সম্পূর্ণ মিথ্যা ছিল। তিনি তার বিবাহিত জীবনে স্বামী সন্তানে বেশ সুখে আছেন। তার স্বামীকে মিডিয়ার সামনে সহজে আসতে দেখা যায় না বলেই হয়তো এমন গুঞ্জন শোনা গেছে। তো বন্ধুরা, বাংলাদেশের চলচ্চিত্র নায়িকা পূর্ণিমার জীবন কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন, শেয়ার করে দিন অন্য বন্ধুর কাছে। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে একটি ফলো করবেন বন্ধুরা। এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন বন্ধুরা।